বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি ভিত্তিক 14টি সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। এ সময় সবাই মিলে এক হয়ে চলচ্চিত্রের সমস্যা সমাধান কাজ করার কথা বলেন। চলচ্চিত্রে যৌথ প্রযোজনার নামে প্রতারণার বিরুদ্ধে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার ছবিগুলো কতটুকু নিয়ম মেনে করা হয়েছে সেটিও খতিয়ে দেখার কথা বলেন নেতৃবৃন্দ। আর শিগগিরই এফডিসির 14টি সংগঠন মিলে নতুন একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নেতারা। যৌথ প্রযোজনার ছবিতে দুই দেশের পরিচালক ও প্রযোজনা সংস্থার নাম নিয়ে অসঙ্গতি প্রসঙ্গে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয় একটি অনলাইন পত্রিকায়। সেটির সূত্র ধরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা সেই অনলাইনের একটি খবর পড়ে বিষয়টি জেনেছি। এখন যদি বাংলাদেশে কলকাতার পরিচালকের নাম থাকে আর কলকাতায় আমাদের পরিচালকের নাম না থাকে, তাহলে কলকাতার পরিচালক আমাদের দেশে নিজের অবস্থান তৈরি করছে, কিন্তু কলকাতায় আমরা কোনো অবস্থান পাচ্ছি না। এটি কতটা যৌথ প্রযোজনার নিয়ম মেনে করা হয়েছে তা আমরা খতিয়ে দেখব। এ ছবি দুটি নবাব ও বস 2 এখন সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। বোর্ডে যাওয়ার আগে যৌথ প্রযোজনায় প্রিভিউ কমিটি বিষয়গুলো খতিয়ে দেখবে। আমরা তখন বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমাদের দেশের শিল্পী অর্ধেক নিতে হবে, তা যৌথ প্রযোজনার নীতিমালায় আছে। সেক্ষেত্রে আমরা জেনেছি যে এই দুটি ছবিতে আমাদের শিল্পী তেমন কেউই নেই। আমাদের যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি আছে, তারা হয়তো বাংলাদেশের সব শিল্পী নাও চিনতে পারেন। তাই প্রিভিউ হওয়ার সময় আমরা দেখব আমাদের কতজন শিল্পী কাজ করেছেন ওসব ছবিতে। আমাদের শিল্পীদের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের আর একটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবে না। সহকারী চিত্র পরিচালক সমিতির সভাপতি এসআই ফারুক ক্ষোভ প্রকাশ করে বলে, যৌথ প্রযোজনার ছবিতে আমাদের একজন পরিচালকের নাম চায়, কিন্তু তিনি আসলে পরিচালনা করেন কিনা তা সবাই জানেন। আবার কিছু শিল্পীও নেওয়া হয় কাজ করার জন্য, কিন্তু আমাদের এফডিসির কলাকুশলী সেখানে কাজ করতে পারেন না। যৌথ প্রযোজনার নীতিমালা কখনো আমাদের স্বার্থের বাইরে হতে পারে না। এখন থেকে আমরা 14টি সংগঠন এক হয়ে সব অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার দুই ছবি, শাকিব খান অভিনীত নবাব ও কলকাতার জিৎ অভিনীত বস 2। দুটি ছবি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জ্যাজ মাল্টিমিডিয়া। জ্যাজের ইউটিউব চ্যানেল নবাব ছবির যে ট্রেলার রয়েছে সেখানে পরিচালক হিসেবে জয়দেব মুখার্জি ও আব্দুল আজিজের নাম থাকলেও কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে আব্দুল আজিজের নাম নেই। আবার জ্যাজের বস 2 ছবির ট্রেলারে বাবা যাদব ও আব্দুল আজিজের নাম থাকলেও কলকাতার জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ইউটিউব চ্যানেলে আছে শুধু কলকাতার পরিচালকের নাম। বাংলাদেশি শিল্পী বলতে নবাব ছবিতে অমিত হাসান আর কমল রয়েছেন। বস 2 ছবিতে বাংলাদেশ থেকে আছেন নুসরাত ফারিয়া, অমিত হাসান ও সীমান্ত। এছাড়া আর কোনো শিল্পীকে ছবির দুটির ট্রেইলারে দেখা যায়নি। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত এখনই কমেন্টস করে জানান আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে।